মাদ্রাসা দারুস সালাম সালাফিয়া ভাইলক্ষ্মীপুর চারঘাট রাজশাহী কর্তৃক আয়োজিত ইসলামী 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রবীণ আলেম শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সর্বশেষ দোয়া করছি, আল্লাহ এই মাদ্রাসা দারুস সালাম আর সালাফিয়াকে তুমি কবুল করে নাও, আমিন। আপনারা যারা রাস্তায় বা দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে অল্প সময় দ্বীনি আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মাজলিস যখন হয়, এই ধরনের মাজলিসে উপস্থিত হলে আল্লাহ আরশ থেকে বলেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে বলেন যে তোমাদের সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলেন, তোমাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, আর কোনো পাপ নাই। হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, 2689 নম্বর হাদিস। এরপরে আল্লাহ আর একটি কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু, তারা মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি সাথে সাথে সেটা দিয়ে দিয়েছি। আল্লাহ আর একটি কথা বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এখানে আসার কারণে তারা যে শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদের আমুলনামায় পূর্ণ নেকি দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। 4টা কথা আল্লাহ যখন ফেরেশতাদের সামনে বলেন, ফেরেশতারা একটা প্রশ্ন করে, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এদের মাঝে যে একজন বড় পাপী, খুব খারাপ মানুষ আছে, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে অনেক মানুষ দেখে সে বসে গেছে, সে মাহফিল আসেনি, নিকৃষ্ট মানুষ, মাহফিলেও আসেনি, শুধু এসে বসে গেছে। আল্লাহ আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন? আল্লাহ বলছেন উত্তরে, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, কেউ নিরাশ হবে না। এত বড় ফজিলতপূর্ণ জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্ন, যে আপনি কি চেয়েছেন? আমি তো চাইলাম কয়েকটা বিষয়, আপনারা কি চেয়েছেন? এই যে জায়গায় বসে আছেন, এই বসা অবস্থায় আল্লাহর কাছে আপনি যা বলবেন, যা চাইবেন, আল্লাহ তাই দান করবেন, নগদ দান করবেন, নগদ।
কিছু চাননি আপনারা, তাই না? না, কিছুই চাননি, মনে হয় না। মনে মনে চাইছেন? এখন আমি তো বললাম, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। এদিকে লোকজন জান্নাত চাই না মনে হয়, আমিনও বলে না। হ্যাঁ, তো আমি আপনাদের বলি, প্রথম চাইবেন মাজলিসে এসে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটাকে বলতে কষ্ট হবে? টাকা লাগবে না, অন্তত এইটা বলবেন। কিছু না বলতে পারলে অন্তত এইটা বলবেন, কারণ আল্লাহ এইটা চাওয়া খুব পছন্দ করেন। আর একবার চাইলে জান্নাত 3 বার বলে আল্লাহর কাছে, আল্লাহ লোকটাকে তুমি জান্নাত দাও, আল্লাহ লোকটাকে আল্লাহ জান্নাত দাও, লোকটাকে আল্লাহ জান্নাত দাও। কয়বার বলে? জান্নাত নিজে আল্লাহর কাছে বলে। তা আপনি কেন চাইবেন না? অন্তত জান্নাতের সদস্য যদি আপনি হয়ে যান, আল্লাহ যদি জান্নাতেদের মধ্যে এন্ট্রি করে নেন আপনার নামটা, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের কাজই করাবেন। কথা বোঝা গেছে? আর যদি একটু বেশি চান, তাহলে বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। আর একটু বেশি চাইলে বলবেন আল্লাহ আব্বা আম্মা মারা গেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটাও বলতে কি কষ্ট হবে? না। এরপরে আরো যদি চাইতে পারেন, আমার মাইকটা ঠিক করে, কোথায় গেল? আপনারা ছোট্ট একটা বিষয় বলি, আমার একটা কথা শুনে খুব ভালো লাগছে। গতকালকে রাত 12:30টার দিকে এক ভদ্রলোক ফোন দিয়েছেন আমেরিকা থেকে। যা বলার বললেনই, যে কথাটা তার ভালো লাগছে। আমি আমার মুখের কাজ না থাকলে, বসের সাথে কথা বলা না হলে, সারাক্ষণই আমি মুখে আল্লাহর জিকির করি। কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরে যে কথাটা বলছে, যে আমার ভয় হয় যে আমরা তো ইবাদত করতে পারছি না, কখন যেন আল্লাহ আমাকে নিয়ে নেবেন। তা আমি কি সারাক্ষণ আল্লাহর কাছে কি দোয়া করতে পারবো? এই লোকটা মাজার পূজারী ছিলেন, এখন পচা মাজার পূজারী। এটা তার কাহিনী শুনে হতবাক। আল্লাহ এই মানুষটাকে হেদায়েত দিয়েছেন, আমেরিকা যাওয়ার পরে আল্লাহ তার চোখ খুলে দিয়েছেন। মানে ওখানেই বাংলাদেশের মতো 2 নম্বরই দিন কেউ পায় না সাধারণত। চেঞ্জ হলে ভালোটাই গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ। তা আপনার দোয়া করার যত বিষয় আছে, আপনি মাজলিসে এসে ততটাই চাওয়ার চেষ্টা করবেন। বলেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই তুমি ঠিক করো মাইক। 2 নম্বর আরেকটা বিষয় এখানে, সেটা হলো এই মাজলিসের এত ফজিলত কেন, তাই না? আপনি এসেছেন কয় ঘন্টার জন্য? ধরেন 3 ঘন্টা বা 4 ঘন্টা। 4 ঘন্টার জন্য এসেছেন, তাই এত ফজিলত। কারণ হলো মাজলিসুত তালিম, এটা হলো দিন শিক্ষার মাজলিস। মাজলিসুত দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। অন্তত আপনি শিখতে পারলেন যে মাজলিসে আসলে আল্লাহ কয়টা ফজিলত ঘোষণা করেন? কয়টা? 4টা। অন্তত আগে না জানলেও আজকে তো জানলেন এটা, নাকি? এটাই হলো দিন শিক্ষার মাজলিস। আমি এই ফজিলত বলতে গিয়ে আরেকটু বলি। আপনি সালাত পড়েন, বলেন তো সালাত পড়লে পাপ ক্ষমা হয়, কিন্তু পূর্বের পাপগুলো কি নেকি হয়? আচ্ছা,
সিয়াম পালন করেন, আপনি 1 মাস সিয়াম রাখলেন, সিয়াম রাখলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। আপনি হজে যান, আজকে থেকে হজে মানুষ যাওয়া শুরু করেছে, তো হজ উমরা করেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু বলা হয়নি পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আপনি ওযু করেন, 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যখন ওযু শেষ করে, কোন মুমিন বান্দা যখন ওযু শেষ করে, তখন ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতি ওয়ালাদাত উম্মু, সমস্ত পাপ থেকে অনুরূপ সে মুক্ত হয়ে যায় যেন তার মা তাকে সেদিন জন্ম দিয়েছে। ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সেদিন কি পাপ ছিল? এত সুন্দর ফজিলত, কিন্তু বলা হলো না তার পূর্বের পাপগুলো নেকি করে দেওয়া হলো, বলা হলো। কিন্তু যে জায়গায় বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, এর আগের হাদিসগুলো বললাম সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু এটা যেটা বলছি এটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, মসজিদে আসলে আমি পাপ ক্ষমাও করে দেব, পূর্বের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। কেন এটা এত পাওয়ার? কেন পাওয়ার? হলো দিন শিক্ষার মাজলিস। এটা আপনি 65 বছর যাবৎ সালাত পড়ছেন, কিছু শিখেছেন? কিছু শিখেন না। ওই জন্য ওর চেয়ে পাওয়ার এটার বেশি। আপনি সিয়াম পালন করেন 65 বছর যাবৎ, রমাদান মাস 1 মাস করে, কি শিখছেন আপনি? কিছু শিখেননি আপনি। কিন্তু মাজলিসে আসলে কিছু শিখতে পারবেন, এই জন্য আল্লাহ তো ফজিলত দিয়েছেন, তাও 3-4 ঘন্টার জন্য। বলেন তো, এই মাদ্রাসার একটা ছেলে বা যে কোনো প্রতিষ্ঠানে যারা এলেম শিক্ষার জন্য বেরিয়ে গেছে, তাদের ফজিলত, তাদের মর্যাদা আল্লাহর কাছে তাহলে কত হতে পারে? একটু চিন্তা করেছেন আপনি? এই যে 5টা ছেলে হেফজ শেষ করলো, সুন্দর তেলাওয়াত করলো, জানেন আজকে সবচেয়ে ভাগ্যবান হলো তার বাপ মা, সবচেয়ে বড় ভাগ্যবান। আপনি একটু জিজ্ঞেস করেন এদের 5 জনকে, আমি চিনি না কাউকে, এদের মধ্যে এদের বাপ একজনও শিল্পপতি নাই। জিজ্ঞেস করেন আপনি, নাই। 2, এই 5টা ছেলের বাপ একজনও প্রফেসর নাই। জিজ্ঞেস করেন আপনি, একজনও বিচারপতির সন্তান নাই, এখানে নাই। একজনও ইঞ্জিনিয়ারের সন্তান নাই, একজনও ডাক্তারের সন্তান নাই। আপনি জিজ্ঞেস করেন, আমার ভুলও হতে পারে, তদন্ত করে দেখেন আপনি। আপনারা যারা আজকে রাত 12টা 12:30 মানে পেরিয়ে গেছে, এখনো বসে আছেন, আপনারা 1:45 বাজতে যাচ্ছে রাত, যারা শিক্ষিত মানুষ তারা এই আলোচনা শুনতে আসেনি, আসবে না, তাদের সময়ও নাই আর পরিবেশও নাই, এটা তাদের পরিবেশ না। তবে একটা হাদিস শুনে আপনার ভালো লাগবে। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করেছেন যে আসহাবুস সুফফা আল ফুকারা, এই দিন এলেমটা বহন করেছে যুগের পর যুগ, দরিদ্র যারা, অসহায় যারা, তারাই এলেম বহন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো এই এলেম আপনাকেই বহন করা লাগবে। আপনি কখনো মনে করবেন না ইঞ্জিনিয়ারের ছেলে পড়ে না মাদ্রাসায়, আমি কেন দেব? ডাক্তারের ছেলে পড়ে না, সচিবের ছেলে পড়ে না, তাদের অধিকাংশ ছেলেই হয় চোর, না হলে মদখোর।
না হলে আরো কিছু হয়, দুর্নীতিবাজ হয়। এর কারণটা কি জানেন? সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, ৭১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই ওর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এটাই ফাইনাল পয়েন্ট। দ্বীনি জ্ঞান যার মধ্যে নাই। একজন লোক বাংলাদেশের সেরা ডাক্তার, নাম বললেই চিনবেন। তো তিনি রোগী দেখেন ভিডিওর মাধ্যমে। আমি তার কাছে চিকিৎসা নিতে গেছি। তো তিনি ভিডিওতে আমাকে দেখে চিনতে পেরেছেন। তখন তার রুমে ডেকে নিয়েছেন আমাকে। এই ডাক্তার মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করুন। তো দেখলাম খুব সুন্দর পাকা দাড়ি, বৃদ্ধ হয়ে গেছে তো, পাকা দাড়ি। আমার সাথে আগে কথা বললেন, এমনি নর্মাল যে কথাবার্তা হয়। আচ্ছা, আমি তো আপনাকে চিনতাম না। আমার বৌমা, আমার ছেলের বউ আমাকে একটা বই দিয়েছেন, দিয়ে আমার উপকার করেছে। এই বইটা পড়ি, আর ভিডিওতে কয়েকদিন আপনাকে দেখেছি, এই জন্য আপনার সম্মানে আমি ঘরে ডেকে নিলাম। এত বড় একজন ডাক্তার, এত বড় একজন ডাক্তার, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি কোরআন তেলাওয়াত করতে জানেন? তখন বলছে, না আমি কোরআন তেলাওয়াত করতে জানি না। কি বুঝলেন আপনি? ওদের আফসোস লাগে খুব যে আমি কেন আগে কোরআনটা শিখিনি, আমার বাবা মা আগে কেন দ্বীন শিক্ষা দেয়নি। যখন বয়স এই পর্যায়ে, তখন তিনি এই আক্ষেপটা করছে, কারো সামনে না, আমার সামনে। হাদিসটা কি বললাম? মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, জিরো জিরো। কোরআন যদি কেউ তেলাওয়াত করতে না জানে, সে কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এটাই ফাইনাল। জানতেই হবে, তেলাওয়াত করতেই হবে। কারণ হাদিস তো আপনারা জানেন, যখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, তখন ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবে না, ওমা ইউদ্রিকা মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহ। ওমা দিনুকা, দিন কি? ইসলাম। ওমা নবিয়ুকা মান হাযা রাজুলাল্লাযী বুইসা ফিকুম, নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন, তখন আরেকটা প্রশ্ন করবেন, ওমা ইউদ্রিকা, তোমাকে কে জানালো, তুমি কিভাবে জানতে পারলে? তখন সে জবাব দেবে, প্রথম কথা, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ওয়াসাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি তাকে সত্যায়ন করেছিলাম, আমি তার স্বীকৃতি দিয়েছিলাম, ঈমান এনেছিলাম। আপনি কি বুঝতে পারলেন? তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না, তারা কবরে উত্তর দিতে পারবে না। আরেকটা বিষয় হলো, যদি একজন ব্যক্তি সবচেয়ে বড় শিক্ষিত হয়, আর ওই ব্যক্তি যদি দ্বীনি জ্ঞান না জানে, তাহলে সে দেশের উপকার, জাতির উপকার, সমাজের উপকার দূরের কথা, সে নিজেরই উপকার করতে পারবে না। যেমন উচ্চ শিক্ষিত মানুষ আমরা দেখি, একসঙ্গে বসি, ও পানিটা খায় কোন হাতে? বাম হাতে।
বাম হাতে খাওয়া কার সুন্নাত? শয়তানের সুন্নাত। তো ওর মধ্যে কোনো কল্যাণ আছে? আপনি নিজেই বলেন। আরে পানিটা পর্যন্ত খাওয়া শিখেনি, বিশেষ ক্যাডার রিটার্ড হয়ে গেছেন, এই মানুষটা পানি পর্যন্ত খাওয়া শিখেনি। পানি খাই কোন হাতে? সিস্টেম কিন্তু আলাদা, দারুণ সিস্টেম। কি করে খাই জানেন? ডান হাতে বিস্কিটের প্যাকেট, অর্থাৎ যে চানাচুরের প্যাকেট, ডান হাতে ধরে বাম হাতে ঢালে ঢেলে এইভাবে খায়। এই খাওয়া দেখলে ইবলিস হাসে না কাঁদে বলেন তো দেখি? হাসে। পেয়েছি, আমার একটা টাটকা দালাল একটা পেয়েছি, তুই অনেকদিন বেঁচে থাক। এই শিক্ষা তার উপকার করলো না ক্ষতি করলো বলেন তো? শুধু তাই, আপনি একটু খেয়াল করেন, এই লোকটি বেঁচে আছে, তার মা মারা গেল, ইমামতি করতে পারবে? জানাজা পড়াতে পারবে না। মায়ের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে আর কে আছে? তার মা বাবা এত পড়াশোনা করাইছে, করানোর পরে মা যখন মারা গেল, জানাজা তো করতেই পারবে না, দূরে দাঁড়ায় থাকবে, আর ভাড়াটি মুলবি নিয়ে আসবে। ওই মুলবি তার দোয়ার নিজের সন্তানের দোয়া একরকম হবে? হ্যাঁ, কোনো দিন হবে না। বুঝে এত বড় উচ্চ শিক্ষিত হওয়ার পরে যদি বাপের জানাজা না পড়তে পারে, তাহলে নিজে কোনো উপকার করতে পারলো বাপ মায়ের? না, কোনো উপকার নেই, নিজেরই পারে না। যে প্যান্ট পরে, এই প্যান্ট পরে নামাজ পড়লে কোনোদিন নামাজ হবে? কে বলেছে আপনাকে? এটা শয়তানও বিশ্বাস করবে না। রুকুতে গেলে পিছনের অর্ধেক বেরিয়ে যায় না? সেজদায় গেলে আরো অর্ধেক বেরিয়ে যায়। আপনি বলেন তো দেখি, নামাজ হয় না বাতিল হয়? আপনি যতই মনে করেন না কেন নামাজ আমার হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ সালাতের জন্য সতর ঢাকা ফরজ, আপনার সতরই বেরিয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। তো নিজের উপকার করতে পারলো না? পারবে না নিজের উপকার করতে, বরং অভিশাপ। কেন অভিশাপ বলছি? প্রথমত অভিশাপ হলো, এই শিক্ষিত লোকগুলো টুপি এলাকা দেখলেই বিরক্ত হয়, মাদ্রাসার ছাত্র দেখলেই বিরক্ত হয়। মনে করেন এই ভাই লক্ষ্মীপুর মাদ্রাসার জন্য আমি যদি বলি এখন যে ভাই কিছু দান করে যাবেন, দানের ওয়াজ শুরু করলে এখানে অধিকাংশ মানুষ মনে মনে করবে ওয়াজ করা বাদ দিয়ে দান তোলা শুরু করে দিল। এই দান তোলার জন্য বলেছেন কে? আল্লাহ। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনিও দরিদ্র ফকির মিসকিনদের জন্য মানুষের কাছে ভিক্ষা করেছেন। এটা কি জানেন আপনি? তা আমি করলে সমস্যা কি? আপনি এটা অপছন্দ, আপনি ঘৃণা করেন, ছি। আপনি জানেন এই শরীয়ত যারা বহন করেছে, যেটা আগে বললাম, আল্লাহ রাসূলের মাদ্রাসা নববীতে যা ছাত্র ছিল, এনারা সবাই ছিলেন দরিদ্র সাহাবী। আল্লাহ রাসূল তাদের খাবারের জন্য ভিক্ষা করতেন। আবু দাউদের হাদিস 1676 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে গিয়ে দেখছেন একটা খেজুরের কান ঝুলানো। কান বুঝেন আপনারা তো? কান কিন্তু এই হাদিসে এই কান শব্দটা আসছে, কান শব্দটা আরবি, তো ঝুলানো আছে। খেজুরটা দিয়েছে নরমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি আছে, লাঠিতে নাড়াচ্ছাড় বলেছে, কে দিয়েছে? চাইলে এর চেয়ে ভালো খেজুর দিতে পারত। আল্লাহ রাসূলের ভিতরে কত মহাব্বত। নববীতে আহলুস সুফফা যারা ছাত্র এই মাদ্রাসার, তারা যেন ভালোটা খায়, ও দিয়েছে নরমালটা। আল্লাহ রাসূল বলে দিলেন এই দাতাকে কিয়ামতের দিন আল্লাহ এইরকমই দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়েছে, আপনি ভেবে নেন। কিন্তু তারা অপছন্দ করবে, পছন্দ করে না।
আর যদি প্রশাসনের লোক হয়, প্রশাসন বুঝছেন তো, মিস্টার পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, এরা যদি হয় আর টুপিওয়ালা কোনো আলেমকে যদি দেখে, অধিকাংশই পুলিশ, কিছু ভালো আছে, এরা টুপিওয়ালাদের সাথে এত নোংরা খারাপ ব্যবহার করবে, মনে হয় এরা কেউ মায়ের পেটে জন্ম নেয়নি। এত খারাপের খারাপ, এত নোংরা নোংরা। আর যদি বড় জেনারেল শিক্ষিত হয়, পর্দাকে পছন্দ করে না। পর্দা বুঝেন তো, ইসলামী বক্তব্য পছন্দ করে না তারা, বরং পছন্দ করবে কেন? বাংলাদেশে থাকলে হয়তো ন্যাশনাল চোর, ওই আমেরিকা কানাডা গিয়ে পড়াশোনা করে হয়েছে ইন্টারন্যাশনাল চোর। চোর না হলে বাংলাদেশে এত দুর্নীতি হয় কেন? কেন দুর্নীতি হয়? সব সেক্টরে যারা বসে আছে বাংলাদেশে সবগুলো বড় বড় চোর। জুতা চোরকে আপনি যে মাঠটা দেন, জুতার দাম কত? আরে তাও 3 বছর ব্যবহার করছেন আপনি, চুরি করেছে এই চোরটাকে যে মাঠটা দিলেন আপনি, ওই স্যান্ডেল বিক্রি করতে গেলে কেউ নেবে না। কিন্তু সবচেয়ে বড় চোর যে 5,000 কোটি টাকা চুরি করেছে, ওকে বলেন স্যার, তাই না? যে যত বড় চোর বাংলাদেশের, সে তত বড় স্যার সারা বাংলাদেশ। এই যে পদ্মা সেতু তৈরি করেছেন একটা, এর খরচ হয়েছে 20,000 কোটি টাকা, আর খরচ দেখানো হয়েছে 50,000 কোটি টাকা। বলেন তো কত হাজার চুরি করেছে? কত হাজার? মাত্র বলেন, মাত্র 30,000 কোটি টাকা চুরি করেছে, বেশি তো করেনি। আপনারা বলেন তো, এরা কেউ কি অশিক্ষিত, অল্প শিক্ষিত, আধা শিক্ষিত নাকি? সবগুলো উচ্চ শিক্ষিত। এইগুলো ভালো মানুষ না চোর? আপনারা বলেন। চোর। আপনার কষ্ট হয়? কষ্ট হয়। চোর বলবেন তাই বলে? ওকে চোর বলা উচিত না। এক চোর একটা ব্যাংককে ফতুর করে দিয়েছে। দেশের বাহিরে 621টা বাড়ি পাওয়া গেছে তার। ও কয় বাড়িতে থাকবে বলেন তো দেখি আমাকে? এ কি অশিক্ষিত? আর একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনি চিন্তা করেন এত বড় চোর জন্ম হয়েছে, এই শিক্ষা লাভ করে কি হয়েছে আমাকে বুঝান তো দেখি। বড় চোর পয়দা করেছে, ওর বাপ মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। এটা আল্লাহর গজব। আল্লাহ বলছেন 8 নম্বর আয়াত সূরা রোম, ইয়ালামুনা 7 নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু আখিরাতের ইলমে কি? গাফিল। এটা হলো ইহুদি খ্রিস্টান কাফেরদের স্বভাব। আপনার মধ্যে এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের উপরে লানত করেন, গজব বর্ষণ করেন, আল্লাহ অভিশাপ বর্ষণ করেন, যারা দুনিয়াবি জ্ঞানে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, জাহিলিন বিল আখিরা, কিন্তু দিনের জ্ঞানে জাহেল। আল্লাহ এদের উপরে লানত করেন। লানত না করলে এত বড় উচ্চ শিক্ষিত হয়ে এত বড় চোর হবে কেন? এটা আল্লাহর গজব। আল্লাহর গজব। আপনার দ্বারা ক্ষতি হবে কেন? দেশের ক্ষতি হবে কেন? জাতির ক্ষতি হবে কেন? আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে, আমার দ্বারা দেশের এক বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়নি। আপনি বলেন তো দেখি, পারেন না কেন? আপনি
মানে আপনি অভিশপ্ত, এটা তাই বলতে পারেন না। আরে একটা কাগজ স্বাক্ষর করবে, তাই তাকে ঘুষ দেওয়া লাগবে, লাগে না? ভালোই হয়েছে, ভূমি মন্ত্রী যিনি হয়েছেন এবার, সেটা রাজশাহী, মাশাআল্লাহ, তাই না? রাজশাহী কি 59 সালের পরে না 69 সালের পরে প্রথম রাজশাহীতে ফুল মন্ত্রী পেয়েছে। হিসাব করছেন আপনারা, তাও পেয়েছেন কি মন্ত্রী? ভূমি মন্ত্রী। বাংলাদেশের সবচেয়ে যে জায়গায় কৃষকদের পকেট মারে ওই জায়গাটা, তাই না? অবশ্য আমাদের ভূমি মন্ত্রী হয়তোবা এই ক্ষেত্রে সফলতার পরিচয় দিবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। এই মানুষটা একটু হলেও ভালো আছে আমার যতটুকু জানা। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে যারা অবৈধ টাকা কামায় এরা কি ভালো হতে পারে না চোর? চোর আপনারা বলতে পারবেন না, আমরা বলতে পারি। আর আমি এইভাবেই বলি, তুমি চুরি করলে কেন? হাদিয়াল উম্মাল গুলুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত কর্মচারী আছে সমস্ত কর্মচারী যদি কোনো হাদিয়া দেয় 1 টাকা, সেটাই হলো দুর্নীতি। কাল কিয়ামতের মাঠে সেটা নিয়ে হাজির হওয়া লাগবে। আপনার বেতন স্কেল 60,000 টাকা, 60,000 টাকার 1 টাকা যদি বেশি নেন আপনার কারো কাছ থেকে, ওইটাই কিয়ামতের মাঠে দেখানো হবে আপনাকে। আপনাকে এখান থেকে বহন করে নিয়ে যেতে হবে। আপনি চোর হলেন কেন? এর কারণ হলো অভিশাপ। বলেন তো কার অভিশাপ? আল্লাহ। আর এই অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? ইন্নাল্লাহা ইউবগিযু, নিশ্চয় আল্লাহ লানত করেন, নিশ্চয় আল্লাহ গজব বর্ষণ করেন। এটা দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কাউকে দেননি। ফেরেশতাকেও এই দায়িত্ব দেননি, নবীকেও দায়িত্ব দেননি। সরাসরি দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আর আল্লাহ দায়িত্ব পালন করেন না তো, তাই না? হ্যাঁ, আল্লাহ দায়িত্ব পালন করেন না। এই জন্য আজকে যারা উপস্থিত আছেন, যারা অনুপস্থিত তাদেরকে বলবো না, ভিডিও হচ্ছে, আমি তাদের দায়িত্ব নেব না। আপনারা যারা আজকে আমার কথা শুনতে পাচ্ছেন সরাসরি, তাদেরকে বলবো অবশ্যই দ্বীনি জ্ঞান শিখবেন। বলেন ইনশাআল্লাহ। যেমন আজকে এসেছেন, শিখছেন কিছু, অন্তত এটা তো জানতে পেলেন, যত বড়ই উচ্চ শিক্ষিত হোক না কেন, যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে তার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নেই। আপনি মনে করবেন যে তাহলে তো বিশ্বের সবচেয়ে বড় মোড়ল ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তার মধ্যেও কোনো কল্যাণ নাই। ওর মধ্যে কি কল্যাণ আছে? হ্যাঁ, পৃথিবীতে যত সন্ত্রাসী আছে তার হেড কে? এই শয়তান না? দুইবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও ও নোবেল নিবে, এই জন্য খুব আক্ষেপ। যখন শান্তিতে নোবেল দেওয়া হয়নি, তখন এই শয়তান বলছে কি জানেন, যে আর বিশ্ব শান্তির চিন্তা করে লাভ নাই। কথা কি বুঝতে পারছে? ও অশান্তি পাকাবে। 2 বারের আমেরিকার প্রেসিডেন্ট, তাও পেট ভরেনি। মনে করেন আপনার ছেলেকে উচ্চ শিক্ষা দিতে 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 এক সময় সে জাতিসংঘের মহাসচিব হয়ে গেল, অথবা আমেরিকার প্রেসিডেন্ট হলো। বলেন তো আল্লাহর কাছে কি দাম আছে তার? হ্যাঁ, জিরো। জিরো লিখতেও কিন্তু চক লাগে, কালি লাগে, অতটুকু দাম নেই। আপনি কি মনে করলেন? আমি আর উদাহরণ দিতে চাই না, কিন্তু দুর্ভাগ্য এইটা আমাদের, সেটা হলো আমরা আমাদের সন্তানদেরকে এমন জায়গায় পড়াই, এমন টিচারের কাছে পড়াই যে টিচার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তাই না? হ্যাঁ, সত্যি নাকি? বিড়িখোর, বেনামাজি, দাঁড়ি 2 বার চাষের দিনে, আর ছাত্রীদের সাথে পরকীয়ায় লিপ্ত। আমি কি ভুল বললাম? আপনারা বুঝেন, ঠিকও বলছেন। আবার ওদের কাছে পড়ানো, আপনার সন্তানটা মানুষ হবে, তাই না? ওই রকমই জানোয়ার হবে, তো কোনো সন্দেহ নাই। হয়েছে এক একটা মানুষ, আমাকে দেখান ওরকম মানুষ হয়েছে। আচ্ছা, ওই শিক্ষকের সমস্যা না আপনার সমস্যা? বলেন তো দেখি।
আপনার ভিতরে মানুষের আত্মা নাই, থাকলে এই আদরের সন্তানকে ওই জায়গায় পড়াতে দেন যে পেশাব করে পানি নেয় না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার কাছে আপনি পড়ান। আসলে শরম আপনার নাই, বিবেক আপনার নাই, মনুষ্যত্বটা আপনারই নাই, ওর আছে। যেখানে বানর পয়দা হয় সেখানে আপনার সন্তানকে পড়ান। আপনাকে বুদ্ধি কে দিয়েছে? ইবলিস আপনাকে দেখে হাসে যে ভালো একটা মুরিদ পাইছি আমি, হাসে ইবলিস আপনাকে দেখে। একটু লজ্জা করবেন। কোন জায়গায় পড়েন আপনি? আমাদের সন্তানরা দিনের খাদেম তো হওয়ার কথা, দেশেরও খাদেম হয় না কেন বলেন তো দেখি? এই চোরদের কাছে পড়ালে ভালো হয় সন্তান? কোনোদিন কে বলেছিল আপনাকে? আম গাছে কোনোদিন জাম ধরে নাকি? ধরবে? আপনাদের দেশে ধরে? পড়ান কেন? কোন জায়গায় পড়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য চোর হয়, এই জন্য মদখোর হয়, এই জন্য চোর হওয়ার পরে বাপ মাকে সে হত্যা করে, টাকা দেয় না, তখন মারে, বিষ খাওয়ায় না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। সবাইকে পড়াবেন। আমি কিন্তু বলিনি ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, আমি কিন্তু বলিনি সচিব হওয়া যাবে না, বলিনি সেটা। আমি বলছি বেসিক শিক্ষাটা আগে, দিনটা দেন। আল্লাহ রাসূল বলেননি তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম? 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, প্রত্যেক মুসলিম নরনারীকে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। শিখতেই হবে, না হলে আপনার দ্বারা কোনো কল্যাণ হবে না, হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। আগে আপনাকে দিন জানতেই হবে, এটা ফরজ। আপনি জানলেন না কেন? আপনি এখন বলবেন আমাকে যে আমি তো জানি না। আপনি সব জানেন, শুধু দিনের জ্ঞান জানা নেই আপনার। জানেন না মানে আপনি একটা মূর্খ মানুষও জানে কখন ধান লাগাতে হয়, জানে না? 1 বিঘা জমিতে কয় কেজি ধান লাগে এটাও জানে সে, কয় কেজি গম লাগে জানে না? এরা ভালো জানে। আরো কখন আম গাছে বীজ দিতে হবে, কয়বার দিতে হবে, বেটা তুমি জানো না? তুমি জানো না শুধু কোরআন হাদিসের জ্ঞান সব জানো। একজন আইনজীবী এত বড় জ্ঞানী, সব জানে। আরে কানাডার আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, ব্রিটেনের আইনে কি আছে, ইন্ডিয়ার আইনে কি আছে, জাপানের আইনে কি আছে, এই খাটা সব জানে, কিন্তু এর মধ্যে কি আছে সেটা জানে না, এটা জানে না। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। রাত তো অনেক হয়ে গেছে, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম ওটা কি বলবো? হ্যাঁ, কিসে কয়টা পর্যন্ত চলবে? আমার আলোচনা এত রাতে চলে না, তাও যে আপনারা অনেক মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ। তবে একটা ঠিক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে ভাইলক্ষ্মীর মাদ্রাসার আগের বছরগুলোতে যে প্রোগ্রামে যে চিত্র, এবার একটু ভিন্ন মনে হচ্ছে না? আগামীতে আরো চেঞ্জ হবে ইনশাল্লাহ। মানুষকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করা লাগবে। মানুষ দান করবে শুধু এটাই নয়, একজন মুরব্বীর দোয়াও তো কবুল হতে পারে না? তিনি আসবেন, দোয়া করে যাবেন। আপনি শুধু চাইবেনই যে দোয়াটা কি চাওয়া না? দোয়া আল্লাহর কাছে, দোয়া করে মুরব্বী দোয়া করলো যে আল্লাহ তুমি মাদ্রাসায় কবুল করো। আপনার 1000 জনের দোয়া কবুল না হতে পারে, ওই মুরব্বীর দোয়া আল্লাহ কবুল করতে পারেন তো? সব মানুষকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে হবে, এটা দাবি আপনাদের কাছে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। ছোট্ট বিষয় আলোচনা করব, যে বিষয়টা খুব জরুরিও আবার মারাত্মক, খুব মারাত্মক। সেটা হলো আকীদা। কি আকীদা? তার আগে কয়েকটা আয়াত বলি আর 1-2টা হাদিস বলি, শুনবেন। কেউ উঠবেন না কিন্তু, বেশি টাইম নিব না। গ্রামের মানুষ, আগেই তো দোয়া চেয়েছি, দোয়া করেছি, আল্লাহর কাছে বলেছি না, আল্লাহ তুমি আমাদের সবাইকে
জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমি বলেছি কিনা? আপনার অন্তরের চেয়ে আমার অন্তর বড়, কিন্তু আমি একাই জান্নাতে যেতে চাইনি, আপনাদের সহ যেতে চাইছি। আর এই আবেদনটা আমি কোনো ফকিরের কাছেও করিনি, মন্ত্রীর কাছেও করিনি, এমপির কাছেও করিনি। কার কাছে করেছি? না, আপনার কাছে করেছি, আপনার কাছে, আল্লাহর কাছে করেছি। তো রাগ না করে আমার আলোচনাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক। অধিকাংশ মানুষ কি বলেন? ঈমান আনা সত্ত্বেও। এর অর্থ কি জানেন? 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। এর অর্থ হলো নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। আল্লাহ বলছেন। 2 সূরা আনকাবুত 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। না, সূরা রোম 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, রবের সঙ্গে সাক্ষাৎ করবে, কাফের হয়ে। বলেন নাউজুবিল্লাহ। মানে রবকে বিশ্বাস করে কিন্তু রবের সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? জোরে বলেন তো। কাফের অবস্থায়। আল্লাহ বলছেন, কথা আমার না। আরেকটা শুনুন, এটা সূরা আনকাবুত 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা বাতিল বিষয় বিশ্বাস করবে, বাতিল জিনিসকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে কুফরি করবে, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বাতিল বিষয় বিশ্বাস করলে মানুষ কি হয়ে যায়? আবার বলেন, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। মিথ্যা বিষয়কে কেউ যদি বিশ্বাস করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা বাকারা 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো না। হককে হক জায়গায় রাখতে হবে, বাতিলকে বাতিলের জায়গায় রাখতে হবে, মিশ্রিত করা যাবে না। তাহলে কোরআন থেকে আয়াতগুলো বললাম। এবার একটা হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, 30992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, সনদ সহিহ। ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। এই টাইমে লোকেরা দলে দলে মসজিদে যাবে, তারা সালাত আদায় করবে। আবার শোনেন, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। সব মসজিদে মানুষ দলে দলে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে, সব মসজিদ। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদেও একজন ঈমানদার পাওয়া যাবে না। এটা ভয় লাগে না? আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, মসজিদে যাই, কিন্তু আল্লাহর নবীরা কি বললেন? সব মসজিদে মুসল্লিতে ভর্তি থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। মজার ব্যাপার কি জানেন? নামাজ পড়ে কিন্তু কি নাই? আবার বলে কি নাই? মুসল্লি আছে কিন্তু ঈমানদার নাই। মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। আপনি যাবেন কোথায়? 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা
তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে, ততদিন কিয়ামত হবে। অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যাবে। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, অধিকাংশ মানুষ মূর্তি পূজা করবে। তাহলে নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ কাফের। এটা কে বললেন? আল্লাহ বললেন। তাহলে নামাজ পড়ে লাভ কি? রোজা রেখে লাভ কি? ঈমানই যদি না থাকে। এই জন্য বলি, কেউ যদি নামাজ পড়ে 30 বছর ওযুবিহীন, কবুল হবে? এক ওয়াক্ত হবে না? দেখেন না হওয়ানো যায় কিনা। এক ওয়াক্ত হবে? এইটা যেমন জানেন আপনি, এইটা যেমন জানেন যে ওযু ছাড়া যদি কেউ 1000 বছর নামাজ পড়ে হবে। তাহাজ্জুদ হবে মনে হয়, জানাজাও হবে না। ও জানাজাও হবে না তাহলে, তাই না? এইভাবেই বিশ্বাস করতে হবে, ঈমান ছাড়া যদি কেউ 50,000 বছরের ইবাদত করে কবুল হবে। এটাই বোঝার দরকার। আগে বহু মানুষ কিয়ামতের দিন সালাত, সিয়াম, হজ, যাকাত না করে শুধু তাওহীদের বলে, ঈমানের বলে জান্নাতে চলে যাবে। আপনি কত হাদিস নেবেন, কিন্তু বলেন তো দেখি, ঈমান নাই, সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, জান্নাতে যাওয়া যাবে? একজন যেতে পারবে না। তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত এটার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানই নাই তো। সালাত আছে কিন্তু কি নাই? ঈমান নাই। সালাত আছে, ঈমান নাই। তাহলে বলেন তো, এই সালাত দিয়ে কোনো লাভ হবে? কেমন জানেন? একজন লোক অসুস্থ হয়ে গেছে, মেডিকেলে নিয়ে গেছেন, অজ্ঞান হয়েছে, মেডিকেলে নিয়ে গেছেন। বলেন তো ডাক্তার প্রথম কি কাজ করবে? হ্যাঁ, বেঁচে আছে কিনা সেটা দেখবে আগে, তাই না? হ্যাঁ, না আগে হার্টের চিকিৎসা শুরু করবে? হ্যাঁ, আগে দেখবে ও বেঁচে আছে কিনা, ওর আত্মা আছে কি না। যদি আত্মা না থাকে তাহলে কি করবে? চিকিৎসা শুরু করবে। হ্যাঁ, চিকিৎসা বন্ধ। এটা সুন্দরই তো বুঝছেন আপনি। আত্মা না থাকলে এবার চেক আপ করা শুরু করবে নাকি? না, আত্মা থাকলে তারপর চিকিৎসা শুরু করবে। তা আপনাদের অবস্থা ঠিক এই রকম। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, কিন্তু ভিতরে আত্মাই নাই। তাহলে কি হবে? ডাক্তারকে চেক আপ করবে? সর্বোচ্চ একটা চেক আপ করবে, যে ওই একটা ইসিজি করে আপনার হাতে একটা কি ডেথ সার্টিফিকেট দিয়ে দিবে, ভাই এটা নিয়ে যান। এটাই আপনার সান্ত্বনা, এটা আপনার সান্ত্বনা। ইসিজি করে ডেথ সার্টিফিকেট বের করে আপনাকে দিয়ে দেবে, মরা সার্টিফিকেট দিবে আপনাকে। সর্বোচ্চ এই কাজটা করবে। ওর আর দেখবে না ওর হার্টটা কেমন আছে, কিডনি কেমন আছে, কেন স্টক করলো, দেখতে যাবে? আর দেখতে যাবে না। ঠিক আপনাকে চিন্তা করতে হবে আগে আমার ঈমান আছে কিনা। ঈমান থাকলেই সালাত কাজ করবে, ঈমান থাকলেই সিয়াম কাজ করবে, ঈমান থাকলেই অন্য সব আমল কাজ করবে। এই জিনিসটা বাঙালিকে এখনো বুঝাতে পারলাম না। ও আগে নামাজ নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? নামাজ নিয়ে ব্যস্ত, হজ নিয়ে ব্যস্ত, সিয়াম নিয়ে ব্যস্ত। মানে কেমন হয়েছে জানেন? হুজুর পাগড়ির এমন ফজিলত বর্ণনা করেছে জালসায়,
পরের দিন ছাত্র মাদ্রাসায় হাজির হয়েছে পাগড়ি পরে, বুঝতে পারলেন? কিন্তু পাগড়ি যে হতো নাই, তার লুঙ্গিটা খুলেই পাগড়ি বাঁধছে। বুঝছেন কথা? এই ওয়াজ 1991 সালে শোনা, আমার এই মাদ্রাসাতেই শোনা, ওই জন্য বললাম কথা, বুঝতে পারলেন? পাগড়ির ফজিলত আমাকে আর উস্তাদ, আমার উস্তাদ বেঁচে আছেন এখনো, এই ওয়াজ করেছিলেন। পাগড়ির ফজিলত শুনে ও ফরজটাকে কিছু মনেই করেনি। লুঙ্গি খুলে কি হুজুর বলছে, কিরে সর্বনাশ তুই করছিসটা কি? বলছে হুজুর পাগড়ির যে ফজিলত, আমার পাগড়ি নাই। শেষে চিন্তা করলাম লুঙ্গিটাই কি পাগড়ি বানাতে হবে, ফরজ বাদ দেয় কি? বুঝেননি মনে হয় না? পাগড়ি পরা কি কে বললো সুন্নাত? এটা পাগড়ি পরা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব, ভালো। কিন্তু সতর ঢাকা কি ফরজ। ফজিলতের ঠেলায় ফরজই গেছে। ঠিক আমাদের অবস্থা হয়েছে। একটা কথা বললে খুব খারাপ লাগবে, কিন্তু কথাটা বাস্তব। ছেলে ছাগল নিয়ে চলে আসছে বাড়িতে, ছাগল কিনে আসছে। কিরে ছাগল কিসের? আকিকার ছাগল। আকিকা ছাগল কার? বলছে আমার। ও কিন্তু বিয়েই করেনি। বাপ বলছে তুই বিয়েই করিস না এখনো, আকিকার ছাগল কি করবি? তো বাপকে বলছে ছেলে, এটা তো খুব ভালোই বুঝেছো তুমি, তুমি নামাজ পড়ো না, হজে যাওয়ার জন্য রেডি হয়েছে কেন? বুঝেননি কথা? তুমি নামাজ পড়ো না কোনোদিন, হজের জন্য টাকা জমা দিয়েছে না, ওই জন্য তো আমি আগেই ছাগল কিনে নিয়ে আসছি। আমি ছাগল পুষি আগে, বাচ্চা হোক আর চাই না হোক। ও কেমনে কনফার্ম হলো? আমাদের দেশের ইসলাম সবাই এইভাবে মেনে চলে। কথা বুঝতে পারলেন? সবাই যেটা আসল তার কোনো খবর নাই। আমাদের ইসলামী দলগুলো আছে না, সবার একই অবস্থা। ওরা আকিকা আর ছাগল পুষতেছে, কিন্তু বিয়েই হয় না এখন পর্যন্ত। যেখানে ইমানই নাই সেখানে অন্য কিছু খোঁজ করে কোনো লাভ আছে বলেন তো দেখি? এই জন্য ইমান আছে কিনা। যেমন আজকে কয়েকজন ফোন দিছে, কি বিষয় জানেন? যে ইরান আর আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, কিছু বললেন একটু, কথা বুঝেননি? আপনারা তো শুনতে রাজি না এটা, তাই না? হ্যাঁ, শুনবেন নাকি? কবরে কিন্তু এ বিষয়ে জিজ্ঞেস করা হবে না, এটাও বলে দিলাম। কবরে জিজ্ঞেস করা হবে না, এটা বলে দিলাম। জিজ্ঞেস করা হবে কি নিয়ে? তুমি কোন দল করতে, তাই না? হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে না। আর একটা জিজ্ঞেস করবে তুমি রাজনীতি করতে কিনা, এটাও না। নামাজ পড়তে কিনা, এটা জিজ্ঞেস করবে মনে হয়, তাই না? হ্যাঁ, এই তিনটা প্রশ্ন আছে। আছে রাজনীতি প্রশ্ন নাই, তারপরে রাষ্ট্রনীতি নাই, কোন দল করেছে সেটাও নাই। তাহলে এইটা নিয়ে আপনি এত চিন্তা করেন কেন? প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে। এটা চিনেন নাকি? আগে বুড়ে হয়ে একবারে দাড়ি পেকে একবারে সাদা ধবধবে পাটের পেঁচির মতো হয়ে গেছে, জিজ্ঞেস করছে আল্লাহ কোথায়? বলে আল্লাহ তো সব জায়গায়। এ হারামখোর কয় কি? বুঝেননি? এই বক্তব্য দিলেই আগুন ধরে যাবে ভিতরে। এগুলো কথা হলো, এই বক্তব্য দিতে হবে কেন? সারা বিশ্বে তেল সংকট, এটা নিয়ে আলোচনা করবে। তেল মারি তো তুমি শেষ করেছো, আল্লাহকে চিনে রাখবো। তেল মারতে মতো সারা জীবন গেছে, বয়স এখন 95 বছর, ও আল্লাহকে চিনে না, বলতে আল্লাহ সব জায়গায় আছে। যারা এই কথাটা বলে আল্লাহ সব জায়গায় আছে, ও মুমিন না কাফের? খাঁটি কাফের, খাঁটি একবারে ফ্রেশ টাটকা, একবারে তাজা কাফের। একটা ওর বয়স যদি 95,000 বছর হয় তবুও কাফের।
ব্যাপক তুমি এতদিন কি করলে? কি ঘোড়ার ঘাস কাটলে তুমি? আল্লাহ চিনলে না তুমি? কি জানো তুমি? আল্লাহ কোথায় আছে? সর্বত্র বিরাজমান। আল্লাহ নিরাকার। তো এই এলেমটা নাই কেন তোমাকে যাচাই করতে পারলে না? নবী সম্পর্কে প্রশ্ন, নবী নূরের তৈরি। আহারে 95 বছর পর আপনি কি কাঁথা বুনেছেন, কি ধুপি শিখেছেন আপনি, এই এলেমটা আপনার ভিতরে নাই। আপনি চিন্তা করছেন সমাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, আমেরিকার যুদ্ধ নিয়ে পড়ে আছেন আপনি। ওটাতে কি হবে আপনার? আপনি কি করবেন? মানুষ জাহান্নামে যাবে কেন বুঝতে পারছেন? বাংলাদেশের অধিকাংশ মানুষের আল্লাহ সম্পর্কে আকীদা ভালো না, সঠিক না। আলেমরা এই আকীদা নিয়ে বসে আছে। প্রথম জিজ্ঞেস কর মার রব্বুক, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? কোনো সন্দেহ আছে? এটা সম্পর্কে জানো না কেন? ওমা দীনুক, তোমার দিন কি? ইসলাম। ইসলাম সম্পর্কে জানি আমি যেটা মেনে চলছি সেটা কি ইসলাম? কে বলেছে এটা ইসলাম? কে বলেছে? আপনি তো খানকার ধর্ম মেনে চলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটা তো কোন আপনি মানেন না। কোন পুঁথির মধ্যে কি আছে? এই খানকা থেকে যেটা পীর বলে সেটাই মানে। চরমুনের পীরের যত মুরিদ আছে কোরআন হাদিস কেউ মানে না, চরমুনের যা বলে সেটাই মানে। ওটা কি ইসলাম? তাহলে কাকে ইসলাম বলছেন আপনি? ইসলামও তো চিনেন না আপনি। মানিকগঞ্জের পীর যা বলে পীরের মুরিদরা তাই মানে। মাছ ভান্ডারের পীর যা বলে মুরিদরা তাই মানে। আটরশির পীর যা বলে মুরিদরা তাই মানে। আল্লাহর নবীর কোনো ধার ধারে না। ধার ধারলে তো এই নাম হবে কেন? কেউ বলে, একজন বলছে হানাফি, আরেকজন বলছে শাফি, আরেক বলছে মালিকি, আরেক বলছে হাম্বলি, কেউ বলছে শিয়া, কেউ বলছে খারেজি, কেউ বলছে মুরজিয়া, কেউ বলছে জাহামিয়া, কেউ বলছে আটরশি, কেউ বলছে চিস্তি, কেউ বলছে মুজাদ্দিদি, কেউ বলছে নকশবন্দি, কেউ বলছে আপনার ফুলতলি, কেউ বলছে কুতুববাগি, কেউ বলছে দেওয়ানবাগি। মোহাম্মদি তো কেউ বলে না। বলে কেউ? এরা কেউ কিয়ামতের দিন আপনার উপকার করতে পারবে? আরে নিজের কি অবস্থা হবে সেটা জানে না। তাহলে আপনি কি দিন চিনলেন? কি দিন চিনলেন? কার দিন মেনে চললেন? আপনি মঈনুদ্দিন চিশতির দিন মেনে চলেন, আপনি কাদারিয়া আব্দুল কাদের জেলানির দিন মেনে চলেন, আপনি নকশবন্দিয়া, আপনি মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদ আল ফিসানি, আপনি তার দিন মেনে চলেন। ইসলাম কখন মানলেন? যদি আপনি ইসলাম মানতেন তাহলে আপনার নাম হলতো মুসলিম, মুহাম্মাদি বলতেন আপনি। তা তো বলেন না আপনি। পরিচয় আমার চরমোনাই, পরিচয় আমার আটরশি, পরিচয় আমি কিসের? ওমান নাবিয়ুক, তোমার নবীকে। উত্তর কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদকে চিনি? আমি চিনি না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার বড় নেতা, কেউ বলে আমার বড় নেতা শেখ মুজিব, আর কেউ বলে আমার বড় নেতা জিয়াউর রহমান, তাই না? কত সুন্দর কথা। আমার যদি নেতা হন, আমাকে যিনি সুপারিশ করতে পারবেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো রাজনৈতিক নেতা। আর একটা ধর্মীয় নেতা কেউ মুহাম্মদের নাম বলবে না, সব বলবে বিভিন্ন পীরের নাম বলবে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, আপনার আমার মুক্তির যিনি মানদণ্ড তিনি হবেন আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিন, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো। আল্লাহ বলছেন ৭১ নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। এই আয়াতের অনুবাদ ও অর্থ করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাহাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা রয়েছে আহলুল হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা অন্য কাউকে ইমাম মানে? কাকে মানে ইমাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুর্ভাগ্য
তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্ন নিয়ে আপনার কোনো চিন্তা নাই, মাথা ব্যথাও নাই, ভাবনাও নাই, চর্চাও নাই। আপনার চর্চা কি নিয়ে? চাষটলে বসেন দুই দল নিয়ে। আগে আওয়ামী লীগই ভালো ছিল, হাসিনাই ভালো ছিল, তারেক রহমান কি করছে, তেল নাই দেশে, গোটা দেশ তেলে হাহাকার। আলোচনা হয় না? হ্যাঁ, আগেরটাই তো ভালো ছিল, বলতেই থাকছে। এটা কি তার আলোচনার বিষয়? হ্যাঁ, নিজের সন্তান, নিজের বউকে ঠিক রাখতে পারে না, ও আলোচনা করছে কার সম্পর্কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলছে এই যে পর চর্চা। শোনেন, আমি এই কথাগুলো কেন বলে নিলাম? আমাদের মূল জায়গায় জ্ঞানের অভাব, তাই কথাগুলো বললাম। মূল জায়গায় একজন বলছে যে পৃথিবীতে ইরানের মতো এত ইসলামী শাসন ব্যবস্থা আর কোনো দেশে নাই। এটা আমার এই কান দিয়েও শুনছে, এই কান দিয়েও শুনছে। কথা বুঝতে পারলেন? ইরানের মানুষের মতো তাকওয়াশীল পরহেজগার মানুষ নাই সারা পৃথিবীতে। আর একটা ভাষা বলছে, ইরানের মানুষ সৌদি আরবের মানুষের চেয়েও বেশি উত্তম, বেশি ভালো। উত্তম না ভালো বলেছে। আমি বললাম যে বাহ, ইরান আর আমেরিকার যুদ্ধ লেগে অনেক ভালোই হয়েছে আপনাদের জন্য। আগে জেনে নেন, আগে জেনে নেবেন, তারপরে গালি দিবেন আমাকে। যদি কাপড় পরে গালি দিতে বিরক্ত হন তো খুলে গালি দিবেন, কোনো সমস্যা নাই, এটা অনুমতি দিলাম আপনাকে। তবে শোনেন, আমার কাজই তো এটা। গালিকে গুরুত্ব দিইনি, পরোয়াও করি না। তবে কাল কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। কারণ একই জায়গায় আপনাকেও যাওয়া লাগবে, আমাকেও কি যাওয়া লাগবে। ওই 3.5 হাত নিচে যাওয়াই লাগবে, কোনো মা নাই, সবাইকে যাওয়া লাগবে। দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে আপনার সাথে। গালি দেন, প্রথমে বলে দেবেন যে মুজাফফরুল ইহুদিদের দালাল। আমি কয়েকদিন থেকে বলে আসছি একটা কথা, যে আমি যদি ইহুদির দালাল হই তাহলে আমার বউ তালাক। বুঝেননি? আমার বউ কি? আমি তো ঘোষণা করছি, আমি যদি ইহুদির দালাল হই আমার বউ তালাক। আমি বউকে যে কতবার তালাক দিলাম এই বলে, আমার বউ নাই। কিন্তু আপনি তো একবারও বললেন না আমাকে যে মুজাফফর যদি ইহুদির দালাল না হয় তাহলে আমার বউ তালাক। দেখি আপনার মাজায় কতটা সুতা আছে, এটা বলেন তো দেখি। এটা আপনি কি বুঝলেন কথা? বুঝেননি, তাই না? আপনাকে তো বলা লাগবে। আমি যেমন ঘোষণা করলাম, আমি যদি ইহুদি খ্রিস্টান ইংরেজদের দালাল হই আমার বউ তালাক। আপনি একটু বলেন না কত সাহস আছে যে মুজাফফর বিন মোহসিন যদি ইহুদি খ্রিস্টান দালাল না হয় তাহলে আমার বউ তালাক। বলেন তো দেখি আপনি। ফেসবুকে লিখে দেন, আমাকে বলা লাগবে না, নাহলে আমাকে মেসেজ দেন, আমি বলছি, তাহলে আমি না কনফার্ম হব দালাল, তাই না? এখন পর্যন্ত কেউ বললো না। চলেন যে বিষয়টা বলছিলাম, ইরানে যারা অবস্থান করছে, ইরানে যারা অবস্থান করছে এখন, এরা হলো রাফেজি শিয়া। কি শিয়া? রাফেজি শিয়া। এটাকে জেনে নেন। তাদের কিতাবপত্র আছে আমার কাছে, কিতাবপত্র দিকে দিয়ে আমি বলছি, শুনেন। রাফেজি শিয়া 1 নম্বর। রাফেজি শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে শুধু খলিফা মানে, আবু বকর, ওমর, ওসমান এই 3 খলিফাকে তারা মানে না, বরং 4 জন বাদ দিয়ে সমস্ত সাহাবীকে তারা কাফের বলে, তাবেদেরকে কাফের বলে, তাবেদেরকে কাফের বলে, মুহাদ্দিস উলামা ইকরামকে কাফের বলে। যারা সুন্নি মুসলিম তারা তাদেরকে কাফের বলে, তাদের রক্তকে হালাল মনে করে। 2, ইরানের এই যে খোমেনি মারা গেল, এর নাম কি বলেন তো দেখি? আয়াতুল্লাহ খোমেনি। আপনি বললেন এ হলো আয়াতুশ শয়তান। থামেন,
আগে কেন নামটা বলে নিলাম, এই খমিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নিজের বইয়ে লিখছে। কি লিখছে জানেন? এটা আপনাদের জানা নাই, জানেন। আয়েশা ওয়া তলহা ওয়া জুবাইর ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর নামগুলো শোনেননি আপনারা? মুআবিয়া সহ তাদের মতো যারা সাহাবী আছে, এরা সবাই কুকুর এবং শুয়োরের চেয়েও বেশি খারাপ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। একে কি করবেন আপনারা? আমি সব তাদের বই থেকে আমি কথাগুলো বলি, তো যে রেফারেন্সটা এখন দিলাম এদের সম্পর্কে আগে বলার দরকার, না বললে তো হবে না। যেটা বললাম, ইমাম খমিনির লেখা একটা বই, এই খমিনি শয়তানের লেখা একটা বই নাম বলে কিতাবুত তাহারাত। নাম কি? আমি কিন্তু গত জুমার আগের জুমায় কিতাবটা মেম্বারে দাঁড়িয়ে দেখায়া সবাই কিতাব থেকে পড়েছিলাম। 3 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠায় মা আয়েশা সম্পর্কে, জুবাইর, তালহা জান্নাতি সাহাবী না? জান্নাতি সাহাবী, তার সম্পর্কে এইভাবে যে লিখতে পারে, নিজে লিখতে পারে, আপনি তাকে কি বলবেন? দোলা ভাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আরো অনেক কথা আছে, আমি আর 2টা পড়ে শোনাই একটু, যেটা খুব দুঃখজনক ঘটনা, খুব খারাপ কথা। তাদের একটা বই হাক্কুল ইয়াকিন, কি নাম? হাক্কুল ইয়াকিন, মা আশা সংক্রান্ত, তো 311 পৃষ্ঠা। এই বইটা মেম্বারে দাঁড়িয়ে আমি দেখাইছিলাম। বলছেন 311 পৃষ্ঠা, আমি দায়িত্ব নিয়ে বলছি। লেখছে এই শিয়া ইবলিস লেখছে, আম্মালাউ কদ কমা কয়িমুনা, আমাদের খলিফা যখন মক্কা মদিনা দখল করবেন, লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা, সেই দিন হুমায়রাকে, বলেন তো কে জানেন হুমায়রাকে? আয়েশা। মাশাআল্লাহ, একটা সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল আয়েশার মা আয়েশাকে রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন। বলছেন যে লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা হাত্তা ইউজলিদাহাল হাত্তা, তখন হুমায়রাকে কবর থেকে উঠানো হবে এবং আমাদের খলিফা তার উপরে হদ জারি করবে, তাকে রজম করবে। কারণ মা আয়েশা জেনাকারিনী, বেশ্যা মহিলা। ওয়া হাত্তা ইয়ান্তাকিমা লি ইবনাতি মুহাম্মদ ফাতেমা মিনহা, আর ফাতেমার প্রতিশোধ নিবে। আপনারা চাচ্ছেন মনে মনে যে ইরান যেন মক্কা মদিনাকে দখল করে নেয়, তাই না? দখল করে কি করবে? মা আয়েশাকে কবর থেকে উঠাবে, এটা তো চান আপনারা। এবং মা আয়েশাকে হাজার কোটি কোটি মানুষের সামনে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আবার তাদের ইমাম ইবলিস এইটা প্রয়োগ করেছে, যে মা আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত একটানা 10টা আয়াত নাজিল করেছেন মা আয়েশা সম্পর্কে রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী বলছেন, আয়েশা জাওজাতি ফিদ দুনিয়া ওয়া ফিল জান্নাহ, আয়েশা দুনিয়াতেও আমার স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। সুবহানাল্লাহ। মা আয়েশার কত মর্যাদা বর্ণনা করেছেন। সেই মা আয়েশাকে যারা বেশ্যা মহিলা বলে,
আপনারা তাকে দুলাভাই বলেন, ইসলামের খলিফা বলেন, তাই না? আরে যুদ্ধ পরে আগে তাদের অবস্থাটা শোনেন। আচ্ছা, আপনার মাকে যদি আমি বেশ্যা বলি, ধরেন কারো মাকে এখানে বললেন আপনার মা তো বেশ্যা, আমি এখন যদি বলি, আপনি কি আমাকে যেতে দেবেন এখান থেকে? যেতে দেবেন? বলবেন এক প্রমাণ দিয়ে যান, কেউ যেতে দেবেন? আচ্ছা, আপনার মা কি এতই দামি? আপনার মা কি সবার মা? আপনার মা আপনার ভাই বোনের মা, তাই না? আপনার মা কি সাহাবী? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মাকে এই ইরানের অভিশপ্ত রাফেজি শয়তানগুলো বেশ্যা মহিলা বলে, সে মা হলো পৃথিবীর সমস্ত মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন। যে মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ একজন স্ত্রী, যার ব্যাপারে 10টি আয়াত নাজিল হয়েছে, সেই মাকে বেশ্যা মহিলা বলে। আর আপনি সেই খমিনি, এই শয়তান ইবলিসকে বলেন আমাদের খলিফা, মুসলিমদের খলিফা, তাই না? বললাম আপনার এই জানাটা সম্পর্কে কিয়ামতের মাঠে মা আয়েশার সামনে আপনাকে উঠানো হবে। মা আয়েশা প্রশ্ন করুন অবশ্যই, আমাকে যারা বেশ্যা মহিলা বলতো তুমি তাদের জন্য দোয়া করতে, কারণটা বলো। কি উত্তর দিবেন সাজায় রাখেন। যারা আমাকে উঠায় আমার উপরে আমাকে রজম করতে চাইতো, তোমরা তার জানাজা পড়েছো, কেন পড়েছিলে? উত্তর দাও। উত্তর কি দিবেন? এই আবু বকরের সাথে আপনার দেখা হবে না? ওমর রাদিয়াল্লাহু সাথে দেখা হবে না? উসমান রাদিয়াল্লাহু সাথে দেখা হবে না? যদি দেখা নাই হবে, তাহলে কেন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম? পড়েন না এটা? এটাই তো সেই আয়াত। আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরাম, নবীজন, তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, তাদের সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। যারা আবু বকরকে কাফের বলে, ওমরকে কাফের বলে, ওরা ইসলাম গ্রহণ করে কি করে? ভিডিও দেখছেন না? কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান এবং আয়েশা, তলহা, হাফসা এরা সবাই জাহান্নামী। আমাদের সবচেয়ে হাদিসের সর্বশ্রেষ্ঠ কিতাব কি বলেন তো? হাদিসের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন? জোরে বলেন। সহিহ বুখারী, তাই না? শিয়াদের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কাফি। কি নাম? আল কাফি। তো শোনাই যে আপনাদেরকে, যখন আসছেন শুনে যান। আল কাফি 8 নম্বর খণ্ডের 125 পৃষ্ঠা। তাদের একজন ইমাম বলছে, এই ইমাম, এই শয়তান হলো মুসা ইবনে জাফর আল কাযিম। লাম্মা সুইলা আন আবি বকর ওয়া উমর, যখন তাদের ইমামকে জিজ্ঞেস করা হলো আবু বকর আর উমর সম্পর্কে, হুমাল আল কাফিরান, দুইজনাই কাফের। বলেন তো নাউজুবিল্লাহ, অন্তত বলেন আস্তাগফিরুল্লাহ। কাফের বললে আবু বকর উমরকে, খুশি হয়ে গেলেন আপনারা? তাদের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব আল কাফির 8 নম্বর 125 পৃষ্ঠা। এরপরে কি বলছেন? আলাইহিমা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই দুইজনের উপরে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত বর্ষণ হোক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু বকর এবং ওমরকে এইভাবে যদি গালি দেয়, কাফের বলে ডাইরেক্ট, আপনি কি বলবেন তাদেরকে? কানা আইম্মাতু আহলিল বাইত আল কাফি, তাদের হাদিসের কিতাব 3 নম্বর খণ্ডে 342 পৃষ্ঠায় লেখছে কি জানেন? তাদের ইমামরা ইয়ালআনুনা আহদা আল্লাহ ফিস সালাওয়াত ওয়া ফি আদবারিস সালাওয়াত। আস্তাগফিরুল্লাহ।
শিয়ারা সালাতের মধ্যে এবং সালাতের বাইরে সমস্ত সাহাবীদের উপরে লানত বর্ষণ করে। সালাতের মধ্যে এবং কি সালাতের পরে, সালাতের পরে কাদেরকে লানত বর্ষণ করে পরে ব্যাখ্যা দিচ্ছে। ওয়া হুয়া ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবাতিন আরবাতাম মিন রিজাল ওয়া আরবাম মিনান নিসা। 4 জন পুরুষকে লানত করে, 4 জন মহিলা। 4 জন পুরুষকে কে? আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া মুআবিয়া। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 4 জন মহিলাকে কে? আয়েশা ওয়া হাফসা ওয়া হিন্দুন ওয়া উম্মুল হাকাম উখত মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহার বোন। এই 4 জন মহিলার উপরে তারা লানত করে সালাতে এবং সালাতের বাইরে। এবার আপনারা বলেন, তাদের সম্পর্কে না জেনে আমরা কিভাবে তাদেরকে সম্মান দিচ্ছি, কথা বলছি? তাদের কিতাব থেকে পড়ে দেখাচ্ছি। আর একটা শোনেন, এটাই শেষ, আর বলবো না। সেটা হলো, তাদের ইমামকে জিজ্ঞেস করছে, বিহারুল আনোয়ার একটা বইয়ের নাম, বইটা 110 খণ্ডে, 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠায় বলছে, আখবিরনি তুখবিরনি আন হাদাইনের রজুলাইন। ওদের ইমামকে বলছে, আপনি এই 2 ব্যক্তি সম্পর্কে আমাকে জানান। আন আবি বকর ও ওমর, ওমর এবং আবু বকর সম্পর্কে আপনি কি বলবেন? ফাকালা, তাদের ইমাম বলছেন, কাফেরানে, 2 জনাই কাফের। কাফেরুন মান আহাব্বাহুমা, শুধু ওরা 2 জন না, এই 2 জনকে যারা ভালোবাসে তারাও কাফের। আপনাকে আমি বলছি কাফের, আর আপনি আমাকে বলছেন দুলা ভাই, তাই না? খুব সুন্দর ব্যাপার না, মজার ব্যাপার না? আপনি মনে বুঝেননি, তাই না? শোনেন, একই পৃষ্ঠায় কি বলছে জানেন? লা গফারাল্লাহু লাহুমা ওয়ালা রহিমাহুমা। ওদের ইমাম এই শয়তান বলছে, আবু বকর উমরকে যেন ক্ষমা না করে, তাদের উপরে যেন আল্লাহ রহম না করে। কাফেরানে, এরা 2 জনই কাফের। কাফেরুন মান তাওয়াল্লাহুমা, যারা এই 2 জনকে খলিফা মানে তারাও কাফের। তাদের দৃষ্টিতে আমরা কি? জোরে বলেন, আমরা কি? এখন দুলা ভাই বলেন, যান সবার জানাজা পড়েন, জানাজা পড়েন। রাগ করবেন না, রাগ করবেন না, জানতে হবে, জানতে হবে আগে। আমি তথ্যগুলো যেগুলো বললাম, যদি মায়ের বেটা হন, কেউ যদি সমালোচনা করতে চান, আমার কাছে যাবেন, আপনাকে শরবত করে খাওয়াই দেব। প্রয়োজনে খমিনির পায়খানা সংগ্রহ করবো আপনাকে খাওয়ানোর জন্য। আপনি এত বড় শিয়াদের দালাল হলেন কেমনে? আপনি বলছেন যে মক্কা মদিনাকে উদ্ধার করে সৌদি আরব থেকে মুক্ত করা লাগবে। আপনি চিনেন এই রাফেজি শিয়ারা? গতদিনে বলেছি, রাফেজি শিয়াদের ইতিহাস আপনি জানেন না, এই এখনকার ইতিহাস। সিরিয়ায় 2 শয়তান ছিল শাসক, এটা নুসাইরি শিয়া, একটা হাফেজ আল আসাদ আর তার বেটা ছিল বাশার আল আসাদ। এই 2 শয়তান সিরিয়াতে 53 বছরে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই 2 খমিনি। আপনি সেদিন কোথায় গিয়েছিলেন? 53 বছর পরে সিরিয়ার এই বাশার আসাদকে জনগণ তাড়ায়া ও এখন আশ্রয় নিয়েছে কোথায়? রাশিয়াতে। রাশিয়াতে আশ্রয় নিয়েছে এই শয়তান। আপনি বাশারকে চিনতেন না, চিনবেন কি করে? বাংলাদেশের সমস্ত হুজুর যারা আছে, ইসলামী দলগুলো সব ইরান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তারা ইরান সম্পর্কে ভালো পজিটিভটা বলে। কই আমরা তো কোনোদিন বলিনি। ও মুজাফফরের সব কথাই ভালো লাগে, কিন্তু ইরান সম্পর্কে যেটা বলে সেটা ভালো লাগে না। মুজাফফর সব দলিল ভিত্তিক কথা বলে, কিন্তু শিয়াদের সম্পর্কে যেটা বলে এটা মুজাফফর ঠিক বলে না। ও
জাতে মাতাল তালে ঠিক তুমি, তাই না? আমি এই বিষয়ে কিছু না জেনেই কথা বলছি। আরে বেকুব, আমি দায়িত্ব নিব কেন? আমি তাদের বই থেকে কথা বলছি, একটাও শোনা কথা বলবো না। আমি মুজাফফর ওই জিনিস না, মুজাফফর ওই জাতি না, কারো শোনা কথা বলবো। প্রমাণ যতক্ষণ হাতে না আসবে, খুঁজতে খুঁজতে একটা বই খুঁজে বের করেছি আমি 19 বছর পরে। আমি সেই মুজাফফর, 19 বছর সময় লাগছে আমার একটা বই খুঁজে বের করতে, তারপরে দলিল পেয়েছি। আল্লাহর কসম করে বলছি। আর আপনি আমাকে কই, আপনি আসেন না কেন আমার কাছে? আসেন, সারা পৃথিবী চ্যালেঞ্জ। শিয়াদের বিরুদ্ধে কথা বলছি, তুমি যদি বাপের সন্তান হও, মায়ের সন্তান হও, সারা পৃথিবী চ্যালেঞ্জ, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি গুলে খাওয়াই দেব। যেটা বলছিলাম ইতিহাস, কোথায় গেছিল তখন? এই 2 খমিনি। আচ্ছা, ইরানে কি সুন্নি ছিল না? 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আরে কুকুরের নাম রাখে আবু বকর, কুকুরের নাম, শুয়োরের নাম রাখে উমর। আপনি কি জানেন এটা? এই শুয়োরগুলো, এই অরিজিনাল শয়তান, যাকে নাম দিয়েছেন আয়াতুশ শয়তান, একদিনে 40,000 হাজি হত্যা করেছে এই শিয়ারা। মক্কা 3 মাস বন্ধ ছিল, সালাত না পড়ে এই শিয়ারা কাজ করেছে। 22 বছর হাজারে আসওয়াদ তারা দখল করে রেখেছিল। কে বলবে? ইমাম আবু হানিফা, গত জুমায় খুতবাই বলেছি দারুল হুদাতে, বই দেখায়া, বইটা এখনো গাড়ির মধ্যে আছে, বইটা এখন গাড়ির মধ্যে আছে। ইমাম আবু হানিফার কবর। আরে ভাই, 17 সালের কথা বলছি, 17 সালের কথা বলছি, যখন বাগদাদের খলিফা হয় সুলতান আব্বাস এই শয়তান, তার দাদা ছিল ইসমাইল। দাদা ইসমাইল করলো কি? আবু হানিফার কবর থেকে হাড় হুড্ডি বের করে ফেলে দিল, দিয়ে ওখানে কুকুর মাটি দিল। কি মাটি দিল? কুকুর। ওর নাতি আব্বাস, এই শয়তান যখন খলিফা হলো, তখন কি করলো? আবু হানিফার কবরটাকে বাথরুম বানায় দিল। 2টা গাধা দান করে দিল বাজারের উপরে বাঁধে রাখার জন্য। যারা পায়খানা করতে যাবে আবু হানিফার কবরে, তারা যেন গাধার পিঠে চড়ে যায়। ইমাম আবু হানিফা কত বড় ইমাম, সেই ইমামকে সহ্য করেনি তারা। তাদের নিজের বই লেখছে, হাই হাই, কি বলে, আল আনোয়ারুন নুমানিয়া বইয়ের মধ্যে 2য় খণ্ডের, এই গত দিনে পড়ে শুনেছি দারুল হুদাতে, খুতবাই দাঁড়ায় বই দেখায় পড়াশোনা। শুধু তাই না, আমি আপনাদের বলতে চাচ্ছি, ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে এই 2 শয়তান। আপনি এইগুলো দেখলেন না? আহারে, ইরানে মেরে শেষ করে দিচ্ছে, খুব খুব কাঁদছেন আপনি। সিরিয়াতে মারল 40 লক্ষ, ইরানে সুন্নি মুসলমান মারছে 1.5 কোটি, ইয়ামানে মারলো। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, যখন 2003 সালে আমেরিকার বুশ যখন ইরাকে হামলা করছিল না, ইরাকে হামলা করলো না, ইরাকে যখন হামলা করলো, তখন আপনার দুলাভাই খোমেনি কি করছিল? হ্যাঁ, আপনার জামাই এরদোগান কি করছিল তখন? বুঝেননি মনে হয়, তাই না? সাদ্দামকে হত্যা করলো না, হত্যা করলো না? তখন ইরান কি করেছিল? সাদ্দাম সুন্নি মুসলমান, সাদ্দামকে সহ্য করে। সাদ্দাম নিজে ভিডিওতে বলছে, ইরান একটি বারের জন্য ফিলিস্তিনের স্বার্থে কোনোদিন যুদ্ধ করেনি। সাদ্দাম শাসক একজন, নিজে ভিডিওতে বলছে। ও, ইরাককে ধ্বংস করেছো, ধ্বংস করেছো লিবিয়াকে, ধ্বংস করেছো সিরিয়াকে, ধ্বংস করেছো তুমি বাহরাইনকে, ধ্বংস করেছো তুমি জর্ডানকে, ইয়ামানকে ধ্বংস করেছো। এখন আল্লাহ তোমাকে ধরেছে, তোমাকে আল্লাহ এখন ধ্বংস করবে ইনশাআল্লাহ, পার পাবে না। ওরাই মারামারি লাগছে। একটা প্রশ্ন করি, আপনাদেরকে উত্তর দেন না। ইউক্রেনে কারা আছে, মুসলিম না ইহুদি? হ্যাঁ, রাশিয়ায় কারা আছে, মুসলিম? আচ্ছা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আপনার কার পক্ষে? হ্যাঁ, আপনারা কি জানেন
যে রাফেজি শিয়ারা এরা ইহুদিদের ভাই, এটা তো জানা নাই। তাবি ইমাম শাবি রহিমহুল্লাহ বলছেন ইহুদিরা হলো কি বলে, রাফেজি শিয়ারা হলো ইহুদিদের ভাই। গন্ডগোল লেগেছে, মারামার লাগছে তেল নিয়ে। কি নিয়ে? তেল নিয়ে। আর আপনি কেঁদে দাড়ি পর্যন্ত ভিজায় নাভি পর্যন্ত নামাই দিয়েছেন, তাই না? হ্যাঁ, নাভির নিচেও গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ধ্বংসের দোয়া করেন, আল্লাহ যেন এই তিন কুত্তাকে ধ্বংস করে। বলেন আমিন, বলেন। যারা হেদায়েতের দোয়া কি করলো? হেদায়েতের দোয়া কি করলো? তুমি হেদায়েতের দোয়া করলে, বুঝেননি? এদেরকে জন্য হেদায়েতের দোয়া করতে হবে এখন? হ্যাঁ না, এখন দোয়া করতে হবে কিসের? ধ্বংস। আল্লাহ যেন এক নম্বরে আমেরিকাকে ধ্বংস করে দেন। জোরে বলেন আমি। এ হলো এক নম্বর বিশ্ব সন্ত্রাসী। ও হলো তেল চুরি করবে। কি চুরি করবে? আপনি কি মনে করছে ইরানকে দুর্বল করার পরে এরা পাকিস্তানকে ছেড়ে দিবে? না, আমেরিকার যে বন্ধু হয় তার শত্রু হওয়ার দরকার হয় না। ওই শত্রু এক নম্বর। দুই নম্বর, আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ তোমার কাছে চাই, তুমি আল্লাহ এক রাতে ধ্বংস করে দিও। আল্লাহ বলো আমিন, বলো। দোয়া কবুল হবে, একদিন কবুল হবে ইনশাল্লাহ, কবুল হবে ইনশাল্লাহ। না হলে তো ইমাম মাহাদি আছেই, তাই না? অস্ত্র কাজ করবে না, তেলই থাকবে না, কাজ করবে কেমনে? ডাইরেক্ট। বলে তো গুলি করে মারাটা টেস্ট না হাত দিয়ে মারা টেস্ট? হাত দিয়ে কুপায় মারা যে কি টেস্ট, ওই সময় আমরা অনুভব করবো ইনশাল্লাহ। একটাও পৃথিবীতে বাঁচবে না ইনশাল্লাহ। আর তিন নম্বর, এই শয়তান ইরানে যারা রাফেজি আছে, আল্লাহ এদেরকে যেন ধ্বংস করে দেন। এটা ছিল সুন্নিদের রাষ্ট্র, আবার সুন্নিদের হাতে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইয়ামানে এত লোক মেরে ফেলছে, আপনারা জানেন না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কে? কে হত্যা করেছিল? উত্তর দেন। আবু লুলু। হ্যাঁ, কত সুন্দর করে আপনার দুলাভাই খোমেনি আবু লুলুর বিশাল মাজার তৈরি করে দিছে। সেখানে প্রতিদিন মানুষ সিজদা করে। উপরে লিখে দিছে আবু লুলু বহু আগেই জান্নাতে চলে গেছে। আরে শিয়াদের তো কাবাও আছে। আমি আপনাদের কিভাবে বুঝাবো, আমি এই জাতিকে বুঝাতে পারছি না। আমি মনে করি সব আলেমের বলা উচিত, কিন্তু সব আলেম বলছে না। বলছে আহারে ইরানটা মাজলুম। ইরান কি মাজলুম? কেমনে মাজলুম হলো? ইরাক কি মাজলুম ছিল না? সাদ্দাম হোসেন কেন 10 লক্ষ মানুষ হত্যা করেছে শুধু বুশ এই ইরাকে। তখন কোথায় ছিল? আহারে সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছিল পাকিস্তানের সহযোগিতায়, কিন্তু ইসরায়েল জানতে পারে ইরানের মাধ্যমে বোমা হামলা করে সাদ্দামকে ধ্বংস করে দিয়েছে, এই পারমাণবিক চুল্লিও ধ্বংস করে দিয়েছে। এই সত্যগুলো কে বলবে? জ্ঞানপাপী তারা বলবে না, আমরা বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়ানোর আগ পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ, কোন রেহাই চলবে না। আমার নবীর সাহাবীদেরকে যারা গালি দেয়, নবীর স্ত্রীকে যারা বেশ্যা মহিলা বলে, কিয়ামত পর্যন্ত তাদের ছাড় নাই। একজন হালাদিস বেঁচে থাকলেও তাদের বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ, কোনো ছাড় নাই। অসম্ভব ব্যাপার। আমরা বুবা শয়তান নাই চুপ করে বসে থাকবো, আমরা এদের বিরুদ্ধে বলবো ইনশাআল্লাহ। আপনি যতই ন্যাংটা হাত বদদোয়া করেন সৌদি আরবের শাসকদের জন্য, এই ব্যাকুব কোথাকার, সৌদি আরবে গান হয় তাই তোমার এত লাগে, তাই না? কিন্তু তোমার দুলাভাই ইরান, এটা যে একটা পতিতালয়, তুমি কি জানো? এই ব্যাকুব, তুমি কি জানো? ওই যে পতিতালয় মানে কি? এই যে দেশে 1 ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, মহিলা ভাড়া পাওয়া যায়, ওই দেশে বেশ্যালয়ের দরকার হয়? হ্যাঁ, বেশ্যালয়ের দরকার হয়। আপনি এটা বুঝেন না কেন? পুরো ইরানটাই হলো পতিতালয়। আপনি কাকে বুঝান? ওই ইরানের চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে, যদিও 27টা বেশ্যালয় আছে বাংলাদেশে।
পুরো বাংলাদেশটা পতিতালয় না? কোন দিন গালি দিয়েছেন আপনি ইরানকে? আপনি তথ্যই জানেন না। একটা কথা না বললাম, আমি বলতে চাচ্ছিলাম না, এরপরে বলে দিই। ফরুইল কাফি তাদের বই লিখছে 5 নম্বর খণ্ডের 563 পৃষ্ঠা। এই শুনেন, লজ্জা লাগছে তাও বলছি। ইয়াজুজু লিল মুতাযাব্বিজাতি আত-তামাত্তু বিশারতি আদামি ইলমি জাওজিহা। বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে ঘন্টায় চুক্তি করে বিয়ে করে তবুও জায়েজ আছে। আবার নাউজুবিল্লাহ বললেন কেন? দুলা ভাই হয়েছে, এগুলো কি বলা যাবে? অনুবাদ করা যাবে এগুলো? কালকে আল্লাহর কসম করে বলছি, কালকে এদের একটা বই পড়ছিলাম, বই পড়তে পড়তে ওয়াইফের কাছে তো বলা যায় কথা, তাই না? আমি পড়তে পড়তে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে পিছন থেকে বলছি যে কি লেখা, যে আরবি বই পড়ে আস্তাগফিরুল্লাহ। আরবি বই না, এই বইয়ের পাতা দেয়া যদি কে কুলুফ নাই তবু পবিত্র হবে না, সেই বই পড়ছি। এখন আমার কাছে খুব, না ওটা বলবো না, ওটা বলাই যাবে না, ওটা বলা যাবে না, নাউজুবিল্লাহ, না না না, শোনেন, অত খারাপ কথা বলা যাবে না। শোনেন আর একটা শোনেন, সে নিজে লেখছে, শিয়াদের লেখক মোহাম্মদ ইবনে মুসলিম, সরি ওর নাম আবু জাফর মোহাম্মদ হাসান আল তুসি। শোনেন, ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, চ্যালেঞ্জ বলেছি, চ্যালেঞ্জ। আর রাজুল ইয়াহিল্লু লিআখিহি ফারজা জারিয়াতিহি। একজন পুরুষ মানুষ অন্যের মেয়ের লজ্জা স্থান বৈধ করে নিতে পারে, কোনো সমস্যা নাই। জিজ্ঞেস করলে তাদের ইমামকে, কলা নাম লা বাসা বিহি মা আহাল্লাহু মিনহা। ওর কাছ থেকে যা, এই হুজুর বুঝতে পারছেন? উনি পড়া মাত্র বুঝছে যে ওটা আগে আস্তাগফিরুল্লাহ পড়ছে। হ্যাঁ, ওইটা বৈধ। ওদের আল ইস্তিফসার এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 136 পৃষ্ঠা লিখছে। আর একটা বলছে, ওদের ইমাম বলছে একজন ব্যক্তিকে, ইয়া মোহাম্মদ, এই শোনো শোনো, খুজ হাজিল জারিয়া, এই মহিলাকে নাও, তাখদিমুকা ওয়া তুসিবু মিনহা, তুমি তার কাছ থেকে খেদমত নিবা আর উপকার নিবে, আর সে তোমার কি করবে? খেদমত করবে। ফাইদা খরাস্তা, যখন এখান থেকে চলে যাবে, ফারদুদহা ইলাইনা, তখন মহিলাকে আমাদের কাছে জমা দিয়ে যাবে। কি ভাড়া হলো? ভাড়া হলো। তাদের শ্রেষ্ঠ গ্রন্থ 3 নম্বর খণ্ডের 136 পৃষ্ঠার মধ্যে লেখছে, আল ইস্তিফসার গ্রন্থের মধ্যে লেখছে, যে দেশে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 1 মাস, 2 মাসের জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, এই দেশে কি বেশ্যালয়ের দরকার হয়? পর্দার দরকার আছে? কাকে শিখাচ্ছেন? পুঁতে ফেলবো, শুধু আসেন আমার কাছে। আপনাকে পুতার দরকার আগে, আপনি ইরানের পক্ষে নিয়েছেন এইগুলো। হ্যাঁ, আব্বাসি বিপক্ষে বলেছেন না? এটা আব্বাসি, এনায়েতুল্লাহ আব্বাসি, এই লোকটা একটা পোষা বেদাতি একটা, সেও ইরানের বিরুদ্ধে কথা বলে। আর বাংলাদেশের কিছু চন্ডি, কিছু মুলবি, খান্নাস মুলবি কিছু আছে, এরা ইরানের পক্ষে নিয়ে কথা বলে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলুন আমিন। আপনাকে রাগ করলেন নাকি? রাগ করবেন, গালি দিবেন, আগেই তো বলে দিছি, তাই না? কিন্তু কথাগুলো কানে নিয়ে যান, যে মুজাফফর বলেছিল, আমি বদদুয়া যেটা করেছি ওটাই। ইনশাআল্লাহ একদিন এই রাফেজিরা ধ্বংস হবেই। সিরিয়া থেকে যেমন পালায়েছে এই 2 শয়তান, আল্লাহ ধ্বংস করেছে, ইরান থেকেও এই রাফেজিদেরকে আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমেরিকাকে আল্লাহ ধ্বংস করবে, ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করবে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মুসলিম দেশগুলোকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হারামাইনকে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন হারামাইনের মর্যাদা বাড়িয়ে দেন। সৌদি আরবের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। দুর্ভাগ্য, আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আপনি তো বললেন 2টা পর্যন্ত চলবে, হয়েছে 2টা পর্যন্ত। সালাতের ভিতরে আমরা আরবিতে যা পড়ি, এর বাংলা অর্থ না জানলে সালাত বাতিল হবে কি? বাতিল হওয়ার কথা বলিনি, আমি বলেছি সালাতের নেকি হবে না। কথা যেটা বলেছি ওইটাই ঠিকই আছে, টেনশন করবেন না।
সালাত অর্থ বুঝে পড়বেন। যারা জানে না, পড়েনি, ওটা তো আলাদা ব্যাপার। কিন্তু আপনি এখন শুনলেন, আপনি সালাতের দোয়াগুলো অর্থ বুঝে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন, চেষ্টা করেন। জি, মাহফিল কমিটির অনেক ত্রুটি আছে, এটা লক্ষ্য করা উচিত। ত্রুটি যেগুলো আছে, আল্লাহ যেন সেই ত্রুটিগুলো মানে সমাধান করার ব্যবস্থা করেন। আমিন। মেহরাবের ভিতরে দাঁড়িয়ে সালাত আদায় করবে না বাহিরে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, খুব গুরুত্বপূর্ণ, তাই না? মেহরাব দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। ভিতরেও দাঁড়িয়ে পড়তে পারেন, বাহিরে দাঁড়িয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের মসজিদের ইমাম বলেছেন, জামাতে সালাত আদায় করার সময় ইমাম সাহেবকে দেখতে হবে, এর কোনো দলিল নেই। এই পুস্তক কেন করেছে আর বলছি না। বেদাতি বক্তার আলোচনা শোনা যাবে কেন উত্তর দিয়েছেন, তাই না? এগুলো ইউটিউবেরা প্রশ্ন করেছে। বেদাতির বক্তার ওয়াজ শুনবেন? শুনেন, বেদাতি বক্তা যদি খালি দেখি কি বলে, শুধু বলার আগে দেখি কি বলে, এইটা দেখি কি বলে জানতে গেলে ক্লিক করলে জেনা করার চেয়ে বড় পাপ হবে। আপনাকে ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একই মঞ্চে দেখতে চাই আমরা, তো হয়তো একই মঞ্চে এবারও আলোচনা আছে। এই গতদিনে করে আসলাম, তো আপনি দেখেননি, আপনার প্রতিবন্ধী মনে হয়। খেয়াল রাখবেন, খামাকা খোসানি প্রশ্ন করার কি দরকার? তো আপনার এলাকায় দেখেননি, তাই আর দাওয়াত দিছেন? এই কে প্রশ্ন করেছেন? দাওয়াত দিছেন? দাওয়াত দেন। আমি তো নিয়ে আসতাম না, আসছেন তো। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আপনাকে স্বপ্নে দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। স্বপ্নে দেখি গালি দিয়েছেন নাকি? সবাই গালি দেয়, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আওয়ালক্তে সালাত আদায় করা সম্পর্কে একটু সময় নিয়ে বুঝিয়ে বলবেন। গতবার বলেছি না, আওয়ালক্তে সালাত আওয়ালক্তেই পড়তে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শেষ, প্রশ্ন শেষ। জাযাকুমুল্লাহ খায়রান। এই থামে, উঠলেন কেন? দোয়াটা বলেন আগে। এতক্ষণ ওয়াজ করে কি লাভ হলো? বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।